পৃথিবী, চাঁদ এবং মঙ্গলকে একত্রে যুক্ত করবে বুলেট ট্রেন। এটাই যেন জাপানের ভবিষ্যৎ মহাকাশযাত্রার মহাপরিকল্পনা। হ্যাঁ, মানুষের কল্পনা যেন দিনে দিনে বাস্তবের দিকে এগোচ্ছে। একসময় যে গল্পগুলোকে সায়েন্স ফিকশন বলে উড়িয়ে দেওয়া হতো, সেগুলোই আজ গবেষণাগারের টেবিলের রূপ নিচ্ছে প্রকল্পে। মহাকাশে বসতি গড়ার স্বপ্ন যখন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পরাশক্তি নিজেদের মতো করে আঁকছে, তখন চুপ করে নেই জাপানও, বরং তারা দেখিয়েছে আরও দুঃসাহসী কল্পনা। পৃথিবী থেকে চাঁদ হয়ে মঙ্গল পর্যন্ত সরাসরি বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা। এই ট্রেনের নাম স্পেস এক্সপ্রেস। এই পরিকল্পনা অনুযায়ী পৃথিবী থেকে ট্রেন উঠবে, চাঁদে থামবে, তারপর সোজা ছুটবে মঙ্গলের পথে। শুধু বিজ্ঞান কল্পকাহিনীতেই নয়, বাস্তবেও এমন কিছু ঘটবে, এমনই বিশ্বাস জাপানের গবেষকদের। পৃথিবীর কক্ষপথে স্থাপিত হবে বিশাল এক ট্র্যাক স্টেশন, যার নাম টেরা স্টেশন। এখান থেকে স্পেস এক্সপ্রেসের যাত্রা শুরু হবে। স্টেশনটিতে থাকবে একটি স্ট্যান্ডার্ড হেক্সা ট্র্যাক, যা 6টি কোচ বহন করবে। ট্রেনটি মহাকাশের বিভিন্ন স্তর অতিক্রম করতে পারবে গতি বাড়ানো বা কমানোর মাধ্যমে, অর্থাৎ থাকবে সম্পূর্ণ নিয়ন্ত্রিত প্রোপালশন সিস্টেম। এই হেক্সা ক্যাপসুলগুলো তৈরি হবে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক প্রযুক্তিতে, যা ট্রেনটিকে শূন্য মাধ্যাকর্ষণেও স্থিতিশীল রাখতে সাহায্য করবে। যাত্রীরা দীর্ঘ সময় শূন্য মহাকর্ষে থাকার ফলে শরীরে যে সমস্যা হতে পারে, তার সমাধানও রাখা হয়েছে। ক্যাপসুলের ভেতরে বিশেষ গ্র্যাভিটি কন্ট্রোল সিস্টেম মাধ্যাকর্ষণের ন্যূনতম প্রভাব নিশ্চিত করবে। কিয়োটো ইউনিভার্সিটি এবং কাজিমা কনস্ট্রাকশনের যৌথ পরিকল্পনায় তৈরি হচ্ছে আরও 2 বিষয়, লুনা গ্লাস ও মার্স গ্লাস। এগুলো হবে বিশাল কাচের উপনিবেশ, যেখানে মানুষ পৃথিবীর মতোই থাকতে পারবে। কেবল কৃত্রিম মাধ্যাকর্ষণই নয়, ভেতরে থাকবে নদী ও জলধারা, সবুজ এলাকা, পার্ক, আবাসিক জোন, গণপরিবহন ব্যবস্থা ও পূর্ণ কৃত্রিম ইকোসিস্টেম। এই গ্লাস কলোনিগুলো হবে শঙ্কু আকৃতির, দৈর্ঘ্য হবে প্রায় 1300 ফুট। প্রথম প্রোটোটাইপ তৈরি হতে পারে 2050 সালের মধ্যেই, যদিও পুরো প্রকল্প বাস্তবায়ন হতে সময় লাগতে পারে 1 শতাব্দী পর্যন্ত। জাপানের বিজ্ঞানীরা স্পেস এক্সপ্রেসকে চালাতে চাইছেন ইলেকট্রোম্যাগনেটিক লেভিটেশন ব্যবস্থায়। পৃথিবীতে ম্যাগলেভ ট্রেনের মতো নয়, এখানে প্রযুক্তি আরও উন্নত। ক্যাপসুলগুলো শূন্যে ভেসে থাকবে শক্তিহীন চৌম্বক রোবটের সাহায্যে, যা গ্রাফাইট স্তরের ওপরে ন্যাভিগেট করে পথ নির্দেশ দেবে। চাঁদের ট্রেনও হবে ভিন্ন ধরনের, সাধারণ রেলপথ নয়, বরং ফ্লেক্সিবল নেভিগেশন প্রযুক্তি। কম মাধ্যাকর্ষণের পরিবেশে এটি আরও স্থিতিশীলভাবে চলাচল করতে পারবে। প্রশ্ন আসতে পারে, কেন এই মহাপ্রকল্প? বিশ্বের মহাকাশ কর্মকাণ্ড এখন 2 ধাপ এগিয়ে। 1, যুক্তরাষ্ট্র আবার মানুষকে চাঁদে পাঠানোর পরিকল্পনায় ব্যস্ত। 2, চীন খুঁজছে মঙ্গলের অতীত বা বর্তমান জীবনের চিহ্ন। রাশিয়াও মহাকাশ প্রতিযোগিতায় পিছিয়ে নেই। এই প্রেক্ষাপটে জাপান পুরো মানবজাতিকে নিয়ে ভাবছে, মানুষের ভবিষ্যৎ বসতি কোথায় হবে, কিভাবে হবে, কোন পথে যাতায়াত হবে। 21 শতকের দ্বিতীয়ার্ধেই মানুষ চাঁদ এবং মঙ্গলে স্থায়ীভাবে থাকার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, এমন সম্ভাবনা দেখছেন গবেষকরা। তাদের হাত ধরেই যে স্বপ্ন আজ কল্পনা, কাল সেটাই হতে পারে বাস্তব। জাপান বলছে, পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত বুলেট ট্রেন চালানো তাদের প্রথম লক্ষ্য। সেটি সফলভাবে বাস্তবায়ন হলে পরবর্তী ধাপ হবে চাঁদ থেকে মঙ্গল, আর সেই যাত্রার কেন্দ্রবিন্দু হবে স্পেস এক্সপ্রেস। ভাবা যায়, পৃথিবীতে বসে ট্রেনে উঠলেন, আর কয়েক ঘন্টা বা দিনের ব্যবধানে পৌঁছে গেলেন মঙ্গলের কাছের শহর মার্স গ্লাসে, যেখানে রয়েছে নদী, সবুজ এলাকা, হাঁটার পথ, আবাসিক টেরিটরি, একেবারে পৃথিবীর মতো জীবন। মানব সভ্যতার ইতিহাসে এদি যেন নতুন অধ্যায়ের সূচনা।